কুরবানির পশু তো কিনি, সাথে একটা ফ্রিজও কিনি। কথা বুঝেন? সাথে একটা ফ্রিজ যদি নষ্ট থাকে ওইটাও ঠিক করে নেই। আপনি সংরক্ষণ করার জন্য করতে পারেন, কিন্তু গতিনীতি কেন এমন হয়ে গেল যে যত কুরবানি দিব সব মাংস ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, সারা বছর অল্প অল্প করে খাবো? এটা কেন গতিনীতি হয়ে গেল? আল্লাহ বলছেন কুরবানির মাংস নিজে খাও, অভাব অসহায় দুস্থ গরিব মানুষকে বিলিয়ে দাও। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, কুরবানির মাংস দেখা যাচ্ছে অনেক সময় সমাজের মধ্যে এমন দৃশ্য চলে আসে, খুব করুণ অবস্থা। আপনি কুরবানির পশু জবাই করেছেন, হয়তো অর্ধেক নিয়েছেন আর অর্ধেক এখনো কোটা বাছা করছেন, সম্পূর্ণ হয়নি আপনার। এখন ফকির মানুষ এসেছে, এখন অধিকাংশ মানুষ জানেন কি বলে, আপনারা একটু পরে আসেন, এখন আমাদের কাজ শেষ হয়নি। কেন এমনটা বলবেন? তাড়িয়ে দিচ্ছেন অসহায় গরিব মানুষকে, আপনি তাড়িয়ে দিচ্ছেন, বলছেন যে একটু পরে আসেন, এখন নেই। কেন? একটু কি দেওয়া যায় না? আপনি পশু জবাই করছেন, কোটা বাছা করছেন, এখান থেকে অল্প একটু ফকির মিসকিনকে দেওয়া যায় না? আপনি যারা মিসকিন সমাজের মাঝে চায়ও না, অভাব অনটনে থাকে, তাদেরকে আপনি পরে দেন। কিন্তু ফকির মানুষ যারা চাইতে এসেছে, তাৎক্ষণিক যতটুকু পারেন দিয়ে বিদায় করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নিজে